টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের এই পরীক্ষায় 50 নম্বর থাকবে, সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে সিলেবাসটা দেখে নাও, কি কি পরীক্ষা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। সিলেবাস কি কি পরীক্ষা হবে দেখো। ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, সাম্রাজ্য বিস্তার ও শাসন, এ 3টি অধ্যায় পরীক্ষা হবে। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হল মহাকাব্য, ঋগ্বেদ, কোরআন। সঠিক উত্তরটি হবে আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হল ঋগ্বেদ। খ, একলব্য তার গুরুরূপে শ্রদ্ধা করতেন গৌতমকে, দ্রোণাচার্যকে, পরশুরামকে। সঠিক উত্তরটি হবে একলব্য তার গুরুরূপে শ্রদ্ধা করতেন দ্রোণাচার্যকে। গ, জৈন ধর্মের মোট তীর্থঙ্কর ছিলেন 23 জন, 24 জন, 25 জন। সঠিক উত্তরটি হবে জৈন ধর্মের মোট তীর্থঙ্কর ছিলেন 24 জন। ঘ, প্রাচীনকালের শাসন কার্যে রাজাকে যারা পরামর্শ দিতেন তাদের বলা হতো মন্ত্রী, রোদনীন, পরামর্শদাতা। সঠিক উত্তরটি হবে প্রাচীনকালের শাসন কার্যে রাজাকে যারা পরামর্শ দিতেন তাদের বলা হতো রোদনীন। নেক্সট কোশ্চেন, হরপ্পা ও মহেঞ্জোদারো কেন্দ্র দুটি পাওয়া গিয়েছিল সিন্ধু, গঙ্গা, যমুনা নদীর উপত্যকায়। সঠিক উত্তরটি হবে সিন্ধু নদীর উপত্যকায়। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদটি হল অবন্তী, বৎস, অসমক। সঠিক উত্তরটি হবে দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদটি হল অসমক। নেক্সট কোশ্চেন, ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ করেন 576 খ্রিস্টপূর্ব, 566 খ্রিস্টপূর্ব, 556 খ্রিস্টপূর্ব। সঠিক উত্তরটি হবে ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ করেন 556 খ্রিস্টপূর্ব। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য। সঠিক উত্তরটি হবে ভারতের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য। নেক্সট কোশ্চেন, ভারতীয় মহাদেশে প্রথম সোনার মুদ্রা চালু করেন কুজল কদফিসেস, ভীম কদফিসেস, কনিষ্ক। সঠিক উত্তরটি হবে ভারতীয় মহাদেশে প্রথম সোনার মুদ্রা চালু করেন ভীম কদফিসেস। লোথাল হল উৎসবের স্থান, ফাঁকা স্থান, মিতের স্থান। সঠিক উত্তরটি হবে লোথাল হল মিতের স্থান। 2 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 10টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের ক, গৌতম বুদ্ধ কোন নগরে মারা যান? উত্তর হবে গৌতম বুদ্ধ কুশীনগরে মারা যান। খ, বেদের আরেক নাম শ্রুতি কেন? উত্তর হবে বেদকে শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। আর্যরা এদেশে এসে প্রথম কোথায় বসতি স্থাপন করে? উত্তর হবে আর্যরা এদেশে এসে প্রথম উত্তর ভারতে নদীর এলাকার কাছে বসতি স্থাপন করে। ঘ, পার্শ্বনাথ কোথাকার রাজপুত্র ছিলেন? উত্তর হবে পার্শ্বনাথ কাশীর রাজপুত্র ছিলেন। নেক্সট কোশ্চেন, সত্যকামের মায়ের নাম কি ছিল? উত্তর হবে সত্যকামের মায়ের নাম ছিল জবালা। নেক্সট কোশ্চেন, নন্দবংশের শেষ রাজার নাম কি? উত্তর হবে নন্দবংশের শেষ রাজার নাম ধননন্দ। নেক্সট কোশ্চেন, রাজা খারবেলের বিষয়ে কোন শিলালেখ থেকে জানা যায়? উত্তর হবে রাজা খারবেলের বিষয়ে হাতিগুম্ফা শিলালেখ থেকে জানা যায়। নেক্সট কোশ্চেন, ইন্ডিকা ড্যাশের রচনা? উত্তর হবে ইন্ডিকা মেগাস্তিনিসের রচনা। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের একটি গণরাজ্যের নাম লেখো। উত্তর হবে প্রাচীন ভারতের একটি গণরাজ্যের নাম হল বজ্জী। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের পর মগধের সিংহাসনে কে বসেন? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্যের পর মগধের সিংহাসনে বিন্দুসার বসেন। 3 দাগ, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 3 দাগের ক, কলিঙ্গ যুদ্ধের পর অশোক কি করেছিলেন? উত্তরটা দেখো।
কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার ফলে অশোকের মনে পরিবর্তন ঘটে। এরপর থেকেই তিনি প্রজাদের ঐক্যবদ্ধ করতে থাকেন। এই যুদ্ধের পর অশোক অন্য কোনো যুদ্ধ করেননি, বরং বৌদ্ধ ধর্মের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। খ. হিনজান কাদের বলা হয়? উত্তরটা দেখো। কুষাণ আমল থেকে বৌদ্ধ ধর্মে মূর্তি পুজোর চল শুরু হয়, কিন্তু পুরানো মতে বৌদ্ধ ধর্মাবলীরা এই মূর্তি পুজোর ঘোর বিরোধী ছিলেন। এরাই বৌদ্ধ ধর্মে হিনজান নামে পরিচিত হন। গ. দ্বাদশ অঙ্গ কি? উত্তরটা দেখো। জৈন ধর্মের মূল উপদেশগুলিকে 12টি ভাগে সাজানো হয়েছিল। এই প্রতিটি ভাগকে বলা হতো অঙ্গ। যেহেতু এগুলির সংখ্যায় 12টি, সেই কারণে সামগ্রিকভাবে এগুলি দ্বাদশ অঙ্গ নামে পরিচিত। ঘ. ঋগ্বেদে রাজা বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তরটা দেখো। ঋগ্বেদে রাজা শব্দের নানা ব্যবহার দেখা যায়। রাজা শব্দটির আক্ষরিক অর্থ নেতা। দায়িত্ব পালনের ভিত্তিতে তিনি কখনো বিশপতি অর্থাৎ বিশ বা গোষ্ঠীর প্রধান রূপে, আবার কখনো গোপতি বা গবাদি পশুর প্রভু বলে পরিচিত হতেন। 4 দাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 3 করে। 4 দাগের ক. বৈদিক যুগে শিক্ষার ধারাগুলি কি ছিল? উত্তরটা দেখো। বৈদিক যুগে শিক্ষার ধারাগুলি ছিল বিচিত্র ও বহুমুখী। বেদপাঠ। সাধারণভাবে বৈদিক শিক্ষা শুরু হতো বেদপাঠের মধ্য দিয়ে। অন্যান্য বিষয়। বৈদিক যুগে বেদের পাশাপাশি গণিত, ব্যাকরণ, ভাষা শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। হাতে কলমে শিক্ষা। বৈদিক যুগে হাতে কলমের শিক্ষার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হতো। যেমন এই সময় অন্যান্য বিষয়ের পাশাপাশি অস্ত্র চালানো শিখতে হতো। ব্রাহ্মণরাও এই বিদ্যায় বিশেষ পারদর্শী হতেন। খ. মহাজন পদগুলির শাসন ব্যবস্থা কেমন ছিল? উত্তরটা দেখো। মহাজন পদগুলির শাসন ব্যবস্থা ছিল নিম্নরূপ। রাজতান্ত্রিক শাসন। বেশিরভাগ মহাজন পদেই রাজতান্ত্রিক শাসন চালু ছিল। এইসব মহাজন পদকেই বলা হতো রাজতান্ত্রিক রাজ্য। অরাজতান্ত্রিক শাসন। কয়েকটি মহাজন পদ ছিল অরাজতান্ত্রিক, যেগুলি গণরাজ্য নামে পরিচিত ছিল। এগুলিতে গোষ্ঠীর শাসন চলত। বিরোধ। রাজতান্ত্রিক মহাজন পদগুলির সঙ্গে গণরাজ্যগুলির বিরোধ ছিল। এর ফলে শেষ পর্যন্ত গণরাজ্যগুলির অস্তিত্ব সংকটের সম্মুখীন হয়। গ. চতুর্জাম কি? উত্তরটা দেখো। জৈন ধর্মে 4টি মূলনীতি মেনে চলতে হতো। এগুলি হল: 1. প্রাণী হত্যা না করা, 2. মিথ্যা কথা না বলা, 3. অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, 4. নিজের জন্য কোনো সম্পত্তি না করা। পার্শ্বনাথ এই 4টি নীতি মেনে চলার কথা বলেছিলেন। এগুলি চতুর্জাম নামে পরিচিত। ঘ. দক্ষিণ ভারতে সাতবাহন শাসনের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটা দেখো। সাতবাহনদের শাসন ব্যবস্থা ছিল নিম্নরূপ। রাজা। সাতবাহনদের শাসন ব্যবস্থা এবং সেনাবাহিনীর প্রধান ছিলেন রাজা। সাম্রাজ্যের প্রশাসনিক বিভাজন। সাতবাহনরা প্রশাসনিক সুবিধের জন্য সাম্রাজ্যকে কতগুলি ছোট প্রদেশে ভাগ করেছিলেন। প্রাদেশিক শাসক। সাতবাহন শাসনের প্রদেশগুলি শাসন করতেন অমাত্য নামক কর্মচারী। কর ব্যবস্থা। সাতবাহন শাসনে ভাগ ও বলি নামে 2 রকম কর নেওয়া হতো। এছাড়াও উৎপন্ন ফসলের 1/6 কর হিসাবে নেওয়া হতো। কারিগর ও বণিকদের থেকেও কর আদায় করা হতো। বিভিন্ন পণ্যদ্রব্য যেমন নুনের উপরও কর আরোপ করা হতো। 5 দাগ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 10 নম্বর থাকবে। 5 দাগের ক. ষোড়শ মহাজন পদ কাকে বলে? কি কি কারণে মগধ সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছিল? সেই কারণগুলির মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল? খ. বৈদিক যুগের অর্থনীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। গ. খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে নব্য ধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল? ঘ. সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধের ফল কি হয়েছিল? অশোকের ধর্ম সম্পর্কে টিকা লেখো।